अंग में मनसी प्रतिष्ठितः मन में वाची प्रतिष्ठितः आविराभिरमये धीमानिष्ठः श्रुतं मे मा परशीनेनाहोरात्रं संदधामि हितं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्नामयवतु तद्भक्तरम् अवतु अवतु माम् अवतु भक्तरम् अवतु भक्तरम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। আজকে এই মনোরম বিকেলে আপনাদের সঙ্গে উপনীত হতে পেরে আমিও আনন্দিত। আপনাদের এই আনন্দময় পরিবেশে এক আনন্দ অনুভব করার জন্যই আমাদের সকলের এখানে উপস্থিতি। বহিছে আনন্দ ধারা উৎসব করে, সেই আনন্দকে আমরা কজন অনুভব করতে পারি? আমরা হয়তো গানে গানে হয়তো গেয়েই থাকি, কিন্তু সেই আনন্দকে আমরা গ্রহণ করতে বা বুঝতে বা অনুভব করতে আমরা কজন পারি? সেই পারাটাই হচ্ছে সাধনা, পারাটাই হচ্ছে আমাদের জীবন যাপন। আমাদের উপনিষদকার বলছে আনন্দাধেব কল্লিমানি ভূতানি জায়ন্তে। প্রতিটি মানুষ, প্রতিটি জীব আনন্দেই জাত হয় এবং আনন্দই সারা জীবন করে এবং পরিশেষে সে আনন্দ লোকে সে একাকার হয়ে যায়। সুতরাং আনন্দম, শুধু আনন্দম। সেই আনন্দটা আমাদের কাছে এক একজনের কাছে এক এক রকম আসে। আমরা হয়তো আনন্দকে বিভিন্ন জন বিভিন্নভাবে অনুভব করি বা উপভোগ করি বা উপলব্ধিতে আসে, কিন্তু আমাদের উপনিষদের সূত্র অনুযায়ী সেই আনন্দই আমাদের কাছে আনন্দ, যে আনন্দ ঐশ্বরিক আনন্দ, যে আনন্দ আমাকে উদ্ধায়নের পথ রচনা করে, যে আনন্দ আমাকে শাশ্বত অনন্ত আনন্দ। আমরা কোনো ক্ষণিকের আনন্দের কথা ভাববো না, বলবো না এবং চিন্তাও করবো না। কারণ ক্ষণিকের আনন্দ আমাদের তো প্রতি মুহূর্তে চারিদিকে আচ্ছানি আকর্ষণ। একটা বড় কিছু দেখলেই চলো গিয়ে কিছু খেয়ে আসি, একটা কিছু দেখলেই মনে হয় চলো এখানে ঘুরে আসি। এই আনন্দ আমাদের আনন্দ হবে ঐশ্বরিক আনন্দ। তাই দেখবেন আমাদের সামনে দুটি জিনিস আছে। একটি হচ্ছে উপনিষদ, যা ঈশ্বরের দিকে নিয়ে যায়, সৎ বস্তুর দিকে নিয়ে যায়, তা হচ্ছে উপনিষদ। অর্থাৎ এই ঐশ্বরিক আনন্দ যার মধ্য দিয়ে গঠিত হয়, সেটাই হচ্ছে আনন্দ। এবং সেই আনন্দকে উপলব্ধি করা, সেই আনন্দের দিকে যাওয়া, সেই আনন্দকে অনুভব করার জন্য এগিয়ে যাওয়াই হচ্ছে আনন্দ। আমরা কিন্তু সেই আনন্দ কজন লাভ করার জন্য প্রয়াস, এটা কিন্তু প্রশ্ন। এই প্রশ্ন ধরে আমরা উপনিষদের দিক থেকে দূরে যদি তাকাই, আপনি যখন বইমেলায় যাবেন দেখবেন উপনিষদ কজনকে দেবে, উপন্যাস কেনার জন্য বিরাট লাইন থাকে। কারণ তাহলে আমরা ঐশ্বরিক আনন্দ, সদ্বস্তুর দিকে যাওয়ার জন্য খুব কম লোকই চেষ্টা করি, উপনিষদ কম লোকই করি। উপন্যাস আমরা কিন্তু বেশিরভাগ মানসিক করি, যা আমাকে নিম্নগামী করে। একটা হচ্ছে উপনিষদ উদ্ধায়নের পথ রচনা করে, আর উপন্যাস যা আমাকে নিম্নায়নের দিকে নিয়ে যায়। সুতরাং আমরা সেই উপন্যাসের দিকে কিন্তু চলেছি জানতে অজান্তে। আমাদের সেই জন্যে মনে রাখতে হবে আমরা এই জগতে এসেছি, এই কত বছর থাকবো তার কোনো ঠিক নেই। তবে শাস্ত্রীয় রীতি অনুযায়ী আমাদের থাকার কথা কতদিন, সেটাও শাস্ত্র বলে দিয়েছে। জিজি বিশেষ শতং সভা,
প্রতিটি জীবকেই তার একটা আয়ু দিয়ে পাঠানো হয়েছে। তার মধ্যে মানুষকে দিয়েছে জিজিবিষেদ শতাংশ, অর্থাৎ 100 বর্ষ। সেই 100 বছরের সীমা কেউ অতিক্রম করতে পারে, কেউ সীমার কাছাকাছি যায়, কেউ করতে পারে না। তবে এই একটা মাপকাঠি দিয়েছেন ভগবান, যে জিজিবিষেদ শতাংশ উপনিষদে বলা হয়েছে। এটার অর্থ একটা 100 বর্ষ জীবন যাপন, তার মানে পূর্ণায়ন, একটা পরিপূর্ণ জীবন যাপন করা। একটি ফুল ফুটতে ফুটতে তার পূর্ণ মেলে ধরাটাই হচ্ছে সেই ফুলের সার্থকতা। ফুলটি ফুটতে না ফুটতে কেউ ছিঁড়ে দিয়ে চলে গেল, তাহলে সে ফুলের সার্থকতা নেই। সেই জন্যে মনুষ্য জীবনের সার্থকতাও বলতে পারেন, বা পূর্ণায়নের দিকে যাওয়াটাই হচ্ছে লক্ষ্য থাকবে। হয়তো কোনো কারণে বা কেউ কোনো আরো কমে চলে গেছে, সেটাকে নিয়ে আজকে আলোচনায় আমরা যাব না। কিন্তু উপনিষদের সূত্র অনুসারে এটুকু আমরা মনে করতে পারি, ভাবতে পারি যে জীবনের পূর্ণায়ন, পূর্ণ মানকে আমাদের পরিপূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার জন্য যেভাবে সংযমের জীবন যাপন করা, সেটি আমাদের বিশেষ করে কর্তব্য। এটি প্রতিটি এ টু জেড প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। কারণ হচ্ছে যিনি যত সংযত তিনি তত উন্নত, তিনি তত ঈশ্বরের দিকে অগ্রসর হতে গেলে আমাকে প্রথমে সংযমের পাঠ নিতে হবে। যে মানুষ ঈশ্বরমুখী বা ঊর্ধ্বায়নের পথ বেছে নিয়েছে, তাকে সংযত হতে হবে। যিনি সংযত হবেন, সেই জন্য বলা হয়েছে সবকিছু সংযত হয়ে জীবন যাপন করতে বলা হয়েছে। সেই সংযমের জীবন যাপন যিনি করতে পারেন, তিনি শতবর্ষকে বর্ষ করতে পারেন, অতিক্রম করতে পারেন। সুতরাং আমাদের জীবনযাপন এমনই করা উচিত, ভগবানের কাছে এরকমই আমাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত। আমরা সেই শাস্ত্রের কথা পড়েছিলাম, যখন আমরা জন্মেছি তখন থেকেই আমাদের চুলের মুঠি তিনি ধরে আছেন। তিনি যখন ইচ্ছে করবেন টেনে তুলে নেবেন। ধর্মরাজ আমাদের যেন চুলের মুঠি ধরে আছে, তোমাকে পাঠানো হলো জগতে, আমি প্রয়োজন হলেই তোমাকে তুলে নিই। সেই রকম আমাদের একটা কর্মের সময় দিয়ে একটা সুযোগ দিয়ে পাঠান। কিন্তু তার মধ্যেও যদি আমি কোনো পুণ্য কর্ম করি, আমি যদি কোনো ভালো কর্ম করি, সেটা ভালো কর্মে একটা ভালো ফল তো হবে। আপনি যদি নিম গাছ লাগান তাহলে নিম ফলই হবে, আপনি যদি আম গাছ লাগান তাহলে আমই তো হবে। সুতরাং আমার কর্মের উপর খানিকটা নির্ভর করে। সেই জন্যে আমাদের বলা হয়েছে, শাস্ত্র বলে দিয়েছে যে জীবন এমনই করতে হবে যা সংযমের জীবন, যার দ্বারা যিনি যত সংযমী হবেন তিনি তত কানে বেশি শুনতে পাবেন। কিরকম? আমি যদি মনটা চারিদিকে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু আমি অনেক কিছু থেকেই নিজেকে হারিয়ে ফেলবো। কারণ অনেক কিছুই আমি জানতে পারবো না, বুঝতে পারবো না, কারণ আমি নিজেকে একটু বিস্তার করে ফেলেছি। আমি যদি নিজেকে গুছিয়ে রাখি, সেই জন্য বলছে যত আমাদের বয়স বাড়বে, জীবন যত পরিণত হবে, এই পরিণত যত হবে তত আমাকে নিজেকে আস্তে আস্তে সংযত করতে হবে। ব্যক্তি জীবন আর সমষ্টি জীবন। দেখুন, কোন ব্যক্তি জন্মের পর থেকে সে কমে যাচ্ছে পরিণতির দিকে, কারণ মাপকাঠি আছে 100। যদি আজকে কারো জন্ম হয়, সে যখন 50 হয়ে গেছে, তারপর বাকি থাকছে 50, কমে পরিণতি অর্থাৎ শেষের দিকে। যার 90 হয়ে গেছে, বাকি থাকছে 10। এইরকম একটা হিসাব বলা যায়। পক্ষান্তরে কোনো সংগঠন বা কোনো সমষ্টিগত জীবন, সেখানে বলছে যত সে জন্মের পর থেকে কমে পরিণত। কোন প্রতিষ্ঠান দেখবেন যখন 100 বছর হয় বেশ পরিণত, যখন জন্মগ্রহণ করেছিল তখন সে এত পরিণত ছিল না। আবার 200 বছর যখন হবে আরো পরিণত, 500 বছর আরো পরিণত। সেখানে আনলিমিটেড, সেখানে কোনো বাধা নেই, সে সমস্ত বর্ধিত হতে থাকবে।
সেই জন্য মনুষ্য জীবনের ক্ষেত্রে সেটি হবে না যে পরিণতির দিকে যাচ্ছে, সুতরাং আচরণ সেই রকমই হওয়া উচিত। আমরা এই জীবনে সবকিছু জানবো, এটি যেন আমাদের থাকে ইচ্ছে। শ্রীরামকৃষ্ণের একটি কথা, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তাই তো আমরা যতদিন এই জগতে থাকবো ততদিনই কিন্তু আমাদের আরো কিছু শিখতে হবে, জানতে হবে। জানার শেষ নেই। দেখবেন যত পরিণত মানুষকে দেখবেন তাদের মধ্যে দেখবেন অনেক অনেক কিছু জানা আছে, তাদের মধ্যে অনেক কিছু জ্ঞানের ভান্ডার আছে। তারা অনেকটা পথ পরিক্রমা করে এসেছেন, জীবনের অনেকগুলি বসন্ত তারা কাটিয়ে এসেছেন। সুতরাং পরিণত মানুষদের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার থাকে, তাদের কাছ থেকে শেখার থাকে। সেই জন্যে আমরা যত দিন জগতে থাকবো আমাদের তত দিনই সমৃদ্ধ হতে হবে, জানতে হবে। এই জানাই হচ্ছে আমাকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি যখন কোন শাস্ত্র বা কোনো শাস্ত্র আলোচনা যখন শুনবেন, শুনে যখন নতুন কথা শুনবেন, তখন দেখবেন নিজের মধ্যে একটা প্রেরণা আসবে, তাই তো এটা তো ভাবিনি কোনোদিন, আরো শুনবো, আরো শুনবো, আরো জানবো, আরো জানবো, এটাই এগিয়ে নিয়ে যাবো। এবার এমন একটা সময় এলো, যমরাজকে তিনি পাঠিয়েছিলেন চুলের মুঠি ধরে, যাই চলো তোমার কাজ হয়ে গেছে, চলো। তোমরা আরে বসে একটা অনেক কাজ বাকি, আমি এত কাজ দিয়েছি, যাবো, কাজ তো শেষ করতে হবে। সুতরাং আমাদের এইরকম কিছু করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কিছু নিজেকে অর্জন করতে হবে, যাতে আমি নিজেকে সবসময় সংযুক্ত রাখতে পারি। তাহলে আমার এই ভালো কর্মই আমাকে এগিয়ে নিয়ে যাবে। এতে যেমন জীবনের পূর্ণায়ন হবে, নিজেকে সমৃদ্ধ করা যাবে। আমি যে এলাম এই জগতে, এর আগে কবে এসেছিলাম আমি জানি না, আবার কবে আসবো সেটাও আমার কাছে ধোঁয়াশা। সুতরাং আশা আর যাওয়া হবে কিনা সেটা বলতে পারি। যেহেতু মনুষ্য জীবন পেয়েছি, সুতরাং এই জীবনই আমাকে সব জেনে যেতে হবে, করে যেতে হবে। যা যা ইচ্ছে আছে সেগুলো পূর্ণ করে যেতে হবে। তবে এমন কিছু ইচ্ছে পূর্ণ করব যা দেশ ও দশের কাজে লাগে। এখনো দেখুন আমরা অনেকেই স্মরণ করি, এই দক্ষিণেশ্বরে গেলেই তখন মনে পড়ে রানী রাসমণির কথা। কি মহিষী ছিলেন! দেখুন দক্ষিণেশ্বর মন্দির বা সেই ব্যারাকপুরে তার অন্নপূর্ণা মন্দির, আর টালিগঞ্জে তার করুণাময়ী কালীবাড়ি, যে কটাতে যাবেন গেলেই যেন একটা আধ্যাত্মিক ভাবের প্রবাহ দেখবেন। মনে হয় যে তিনি কি মহিষী ছিলেন। অবশ্য তার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে অষ্টনায়িকা তিনি একজন। সেই রকম তার তো অনেক ঐশ্বর্য ছিল, তিনি আরো অনেক কিছু করতে পারতেন, কিন্তু এইগুলি করলেন। বহু মানুষের বাঁচার করা, বহু মানুষকে একটা নির্মল আনন্দ দেওয়ার, বহু যুগ যুগান্ত ধরে মানুষ এখানে ঈশ্বর উপাসনা করতে পারে। সুতরাং এইরকম কিছু আনন্দ হোক, যে আনন্দ ক্ষণিকের না হয়, যে আনন্দ হোক চিরস্থায়ী, অনন্তকালের আনন্দ। তাহলে আমাকে এরকম কর্মই করতে হবে। তাহলে কি এরকম বলা হচ্ছে যে আমরা কিছু সৃষ্টি কার্য করে জগতের কাছে অমরত্ব লাভ করি? যদি কোনো খারাপ কাজ না হয়, তাহলে ভালো কাজের জন্য হয়, সেটা হলো স্বাগত। এরকম মানুষেরও তো নাম বলি আমরা, যে জগৎকে এই করেছে, সে মানুষেরও তো জগতের নাম করে, কিন্তু সেই নেগেটিভ নয়, পজিটিভ। সুতরাং আমাদের এইরকম কিছু করা উচিত, যে কাজ আমাকে জগতের কাছে, সকলের কাছে এমন আদর্শ মানুষ হিসাবে। আমরা তো বলি না যে বিবেকানন্দ আমাদের মধ্যে নেই, বলি না রামকৃষ্ণ আমাদের মধ্যে নেই, কথা বলতে পারি না, কারণ তাদের জীবন দর্শন প্রতি মুহূর্তে আমাদের কাছে আসে। রবীন্দ্রনাথ বলতে পারবো না যে তিনি আমাদের মধ্যে নেই, তার কথা, তার বাণী, তার সঙ্গীত সবকিছু আমাদের নিত্য প্রেরণা। সেই জন্যে এমন কিছু সৃষ্টিশীল কাজ করতে হবে
আপনি আমি প্রত্যেকেই করতে পারি। কে পারে না? প্রত্যেকেই পারে। সুতরাং সেই কাজ আমার চৌহদ্দির মধ্যে, আমার বাউন্ডারির মধ্যে, আমার এখতিয়ারের মধ্যে আমি কিন্তু এমন কিছু করতে পারি, এমন কিছু করে তাক লাগাবার জন্য না, আদর্শ হিসেবে জগতের কাছে রাখতে পারি। মানুষ কিন্তু সেটি কেউ নেবে শুধু না, জগৎকে উপহার দেবে। যদি মাস্টারমশাই কলম না ধরতেন, আজ রামকৃষ্ণ কথা বলতে আমরা পেতাম না। শ্রীরামকৃষ্ণ তো বলেই যেতেন অনর্গল। কিন্তু মাস্টারমশাই সেটিকে কলম ধরে আমার সংযত ভাবে রক্ষণ করে এবং সেটাকে সম্পাদনা করে যদি সেটি না রচনা করতেন, তাহলে শ্রীরামকৃষ্ণের এই বাণী আজকে জগতে সারা বিশ্বে কত কত ভাষায় অনুদিত হয়ে সকলের কাছে কিভাবে সকলকে আনন্দের করা, এক নির্মল আনন্দ কথামৃত যে উপহার দিয়েছে, এ বলে ব্যাখ্যা করাও মনে খুব কমই হয়ে যাবে। এই কথাগুলো যারা বিদেশি যারা পড়ছেন, গসপেল পড়ছেন, তারা পড়ে তারা যে এইরকম একটি জগৎ আছে, এটাকে পড়ে তারা অবাক হয়ে যাচ্ছে। আপনি আমি যারা কথামৃতের অমৃত আস্বাদন করেছি, আমাদের মধ্যে নিশ্চয়ই একটু অনুভব হয় যে যখন কথামৃত পাঠ করতে শুরু করি, তখন আমি যে স্তরে ছিলাম একটু উপরে উঠে যাই, এবং আপনি গোটা কথামৃতটা পড়তে পড়তে আপনাকে দেবেন উপরে একটা জায়গায় কোনো জায়গায় বেঁধে রেখেছেন, আপনাকে নামতে দেবেন, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তিনি সংযোগ করে। এই জায়গাতেই একটি কথা আমাদের মনে হবে, আজ যেহেতু আমরা এই পাঠচক্রের মধ্যে বসে আছি, সেই পাঠচক্রেতে মাস্টারমশাইয়ের কথা যদি এখানে একটি উল্লেখ করি, আপনাদের মনে অপ্রাসঙ্গিক হবে না। কিরকম দেখুন, মাস্টারমশাই যিনি মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি একজন হেড মাস্টারমশাই, তিনি নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে তিনি দগ্ধ হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন। তিনি কিন্তু আত্মহত্যা করতেই গিয়েছিলেন। এটা হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। এটার জন্যই তিনি গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। এলেন আত্মহনন না, আত্মদর্শন, নবজীবন পেলেন, এবং এই কথামৃত বহু মানুষকে নবজীবন দান করছে। তাহলে আমরা এমন এক ব্যক্তিত্বের পদকুকনাতে গিয়ে আশ্রয় নিলেন মাস্টারমশাই, গিয়ে মাস্টারমশাই নতুন করে বাঁচার সুযোগ পেলেন, জীবন পেলেন, এবং সেই জীবনে যা যা কাজ হলো জগৎ করলেন। মাস্টারমশাই প্রথম দিন ওই আত্মহরণের পথটি বেছে নিয়ে ওই রকমই কিছু তিনি বলবেন বলে এসেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এমন একটার পর একটা তিনি ঘাত খেতে লাগলেন, মানে চাবুক মারান। কেউ বলে বক্তা প্রসঙ্গে বলে ফেলেছে, স্ত্রী বড় অজ্ঞান, তুমি বুঝি জ্ঞানী? এই একজন হেডমাস্টার মশাই 3টে পাস করা আমি বলছি, মাস্টার চুপ করে শুনছি। আবার পরের দিন এসছে, ঠাকুর কথামৃতের কথাতে সব উত্তর দিয়ে দিন, ওরে একটা পাখিকে আপনি জল খাইয়ে দিয়েছিল, মৌতাক হয়েছে। ঠিক পরের দিন আবার এসেছে। মাস্টার বুঝতে পারছি কালকে এমন নেশা ধরিয়ে দিয়েছেন, আবার আজকে আসতে হয়েছে। এরপরে একটার পর একটা কথামৃত যেন নাটকের মতো, মানে তিনি জীবনটা দেখতে পেতেন শ্রীরামকৃষ্ণ। আমরা এই যুগে যে যুগে বসে আছি, যে যুগের অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ, তার কাছে গেলে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যায়। আজকে আপনাদের কাছে একটি কথা বলি, সেটা হচ্ছে 1923 সালের ঘটনা। সেই সময় বেলুড়েতে রয়েছেন শ্রীরামকৃষ্ণের 4-5 জন শিষ্য একত্রিত রয়েছেন। সেই সময় এসেছেন বিদেশি একজন মিস ম্যাকলাউড, তিনি বেলুড়ে রয়েছেন এবং প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণকে কেমন দেখেছেন আপনি। প্রথম তিনি প্রশ্ন করেছেন মাস্টারমশাইকে,
মাস্টারমশাইকে প্রশ্ন করেছেন, কারণ গসপেল পড়ে তারা একটু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে জেনেছেন, তাই তাকেই প্রথম প্রশ্ন করেছেন। মাস্টারমশাই বললেন, ঈশ্বর উন্মাদ, ঈশ্বর উন্মাদ, তিনি ঈশ্বরের সঙ্গে একাকার। এই প্রশ্নটি তিনি, যেহেতু তিনি বাংলায় বলছেন না, সেই জন্য তাকে ব্যাখ্যা করতে মাস্টারমশাই যতটি বলার বললেন, ঠিক ততটাই প্রশ্ন তিনি এরপরে করছেন স্বামী অভেদানন্দকে। অভেদানন্দ সেই সময় বেলুড়ে রয়েছেন, 1923, তখন তিনি ভাইস প্রেসিডেন্ট। তাকে প্রশ্ন করেছেন, তিনিও ঠিক এইভাবে বললেন যে এক ঈশ্বর পাগল ব্যক্তিত্ব। তারপর শারদানন্দ মহারাজকে জিজ্ঞেস করছেন, তখন শারদানন্দ মহারাজ সাধারণ সম্পাদক, বেলুড় মঠের সম্পাদক, তিনি বলছেন, হ্যাঁ ঈশ্বর পাগল ঠিকই, কিন্তু বললেই শেষ নয়, তিনি ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে যেতেন। এখান থেকে ম্যাকলাউড যেটা জানলেন যে ঈশ্বরের সঙ্গে একাকার, ঈশ্বর উন্মাদ, ঈশ্বর পাগল এমন এক ব্যক্তিত্বকে শ্রীরামকৃষ্ণকে এক কথায় বোঝা গেল। যেহেতু অভেদানন্দজি আমেরিকায় দীর্ঘদিন ছিলেন, তখন অভেদানন্দজিকে বললেন, অভেদানন্দজি দাঁড়াও, তোমাকে ভালো করে বুঝিয়ে বলি। তার সান্নিধ্যে ছিলাম, তিনি ছিলেন অনেকদিন ঠাকুরের সান্নিধ্যে এবং প্রশ্ন করতেন। তখন বলছেন, দেখো ঠাকুর আমাদের দেখতেন কিরকম ভাবে যেন, ওই কাঁচের আলমারিতে যেমন এক একটা জিনিস আছে তুমি দেখতে পাও, উনি তেমনি আমাদের মধ্যে কি আছে সব দেখতে পেতেন। আমাদের আধার অনুযায়ী আমাদের কাছে তিনি নিজেকে প্রকাশ করতেন। এবার শারদানন্দজি তখন বলছেন, দেখো তিনি প্রকাশিত কতটা হবেন সেটাও তার ইচ্ছে। তোমার প্রশ্নর উপর তিনি নিজেকে, তোমার আধার দেখবে, সেই আধার থেকে নিজেকে প্রকাশ করবেন। এই তখন শারদানন্দজি এবং অভেদানন্দজি দুজনে সেই ম্যাকলাউড বোঝালেন। তা আমরা এইখান থেকে সূত্র পেলাম যে আজকে যে আলোচনা হচ্ছে সেটি আমরা কে কতটা নিলাম। আমার আধার অনুযায়ী আমি সেটাকে একভাবে নিতে পারি, আরেকজন আরেকভাবে নিতে পারি। আমার বোধি সেটা কতটা নিতে পারবে, কতটা বুঝতে পারবে। এই জন্যেই বলছেন তাকে মনন করতে হয়, স্মরণ মনন, নিজের ভ্যাসন, এই কথাগুলি আছে যেটা আমরা শুনব। শাস্ত্রের কোন একটা কথা পড়লাম, পড়ে সেটা অর্থ বোধ হলো এবং সেটা কিন্তু রোমন। মাঝে মাঝে আমরা দেখি না, আমাদের বাড়িতে যখন গরুকে কোনো কিছু চর্বণ করতে থাকে, হামাম করে খেয়ে নিল, তারপরে সেটাকে কিন্তু সে চর্বণ করছে, উত্তম রূপে চর্বণ করছে। সেই রকম শাস্ত্রীয় কথা শ্রবণ মনন করার পর সেটাকে মন্থন করতে হয়, সেটাকে নিজেকে যুক্ত রাখতে হয়। কি হবে? প্রশ্ন থাকতে হবে, তাই তো আমি যে ওই ভালো কথাটি শুনলাম, সে ভালোটা কিন্তু চাই, ভালো জিনিসটাকে তো আমি বেশিক্ষণ চাই। সুতরাং সেই ভালো জিনিসটাকে বেশিক্ষণ ধরে রাখতো না, আমাকে সেটাকে স্মৃতির মন্থন। গীতায় ভগবান বলেছেন যে মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম। ভগবান গীতাতে বলছেন যে যারা আমাদের মনোগত প্রাণ রয়েছে, যারা আমার চিন্তা মানে ভগবানের চিন্তা, ভগবান বলছেন তারা মাঝে মাঝে একত্রিত বসবে, সে আমারই কথা তারা বলবে। কিভাবে? কেউ সঙ্গীতে সঙ্গীতে বলবে, কেউ গল্পে গল্পে বলবে, কেউ আরো রসবৎ কথার মধ্যে দিয়ে আমাকেই স্মরণ করবে। দুঃসন্তি চা রমন্তি চা, ভগবান বলছে মচ্চিত্ত মাত্র, যারা আমাতেই চিত্ত তাদের কত হয়েছে, এইরকম ব্যক্তিত্ব। সুতরাং আমরা যারা মনে করি যে আমরা তো ঈশ্বরের কত প্রাণ নই, আমরা কেন করবো, এটা যদি কেউ ভেবে থাকেন ভুল করবে। আপনাকে কে পাঠিয়েছে বলুন তো জগতে? কোথায় যেতে হবে বলুন তো? এই সূত্রটি যদি কখনো ভাবেন, এই জগতে আমরা যতদিন জীবন যাপন করছি, কেউ একজন সূক্ষ্মভাবে আপনাকে চালনা করছে, আপনি বিশ্বাস করেন?
যে মানুষ কেউ যদি ছোটবেলা থেকে কোনো ঈশ্বর ভাবনা নাও করতে থাকে, তার একদিন এমন একটা সময় আসবে, এমন এমন একটা চাহিদা আসবে যে তাকে কেউ কেউ কোনো জায়গা থেকে যেন তাকে মনে হচ্ছে তুমি এটি করো, এটি করো, এটি জানো। তার জীবনে কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর জন্য এমন একজন গাইড দরকার। সেই গাইড হচ্ছে ঈশ্বর প্রেরিত মানুষ। যে তোমার জীবনের যে জিজ্ঞাসা আসবে, সেই জিজ্ঞাসার উত্তর। সুতরাং যে বলবেন যে আমি ঈশ্বর চালিত নই, আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, সে হয়তো ওই সময়ের জন্য হয়তো তার কাছে মনে হবে, কিন্তু তার একদিন মনে হবে হ্যাঁ আমি বিশ্বাস করি। আমি এরকম মানুষ ব্যক্তিত্বকে দেখেছি যিনি খুব পরিণত নবদ্বীপের প্রবীণ মানুষ, যিনি ঈশ্বরের কথা তার বলা শোনা যাওয়া নিষেধ, এরকম ব্যানারের তলায় থাকতে তাকেও কিন্তু দেখেছি কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠান তাকে যেতে দেখেছি পরিণত অবস্থা। তখন তার মনে হয়েছে সুতমিত রমণী সমাজে তব ভজব বিদ্যাপতি খুব আক্ষেপ করে কথাগুলো বলছে। আমি তো সবটা জীবন এভাবেই কাটিয়ে গেলাম এই সুতমিত রমণী সমাজে আনন্দ উৎসব করে নানা রকম, তোমাকে ভজনা করলাম কোথায়? হে ঈশ্বর, তুমি যে পাঠালে আমাকে, তোমাকে তো তব ভজব করুণা, তোমাকে তো একবার ডাকার সময়ই পেলাম না। ভারতীয় যে শাস্ত্রীয় রীতি, সামাজিক রীতি, এর মধ্যে কিন্তু ঈশ্বরিত্ব আছে, একটা আধ্যাত্মিকতা আছে। যদি ডাকতে নাও পারা হয়, শেষকালে যাবার সময় হরে কৃষ্ণ হরি বল করে হরে নাম করতে করতে শোনা হয়, রাম নাম সত্য হয় কিছু একটা বলে, এটা তার নাম উচ্চারণ করতে করতে সেই পরিবেশটা। তাহলে আমাদের এটি মনে রাখতে হবে, ভগবান যখন আমাকে জগতে পাঠিয়েছেন, আমাকে সেই ঈশ্বরের নিমিত্ত কিছু ভালো কর্ম করতে হবে, যে কর্ম যা ঈশ্বরের সঙ্গে আমাকে সংযোগ করে। আমাকে সংযোগ করার জন্য অনেক রকম পথ আছে, সে পথগুলো কিন্তু আমরা অবলম্বন করতে পারি। আমরা এই যে এখানে পাঠচক্র হয়, মাঝে মাঝে সাপ্তাহিক হয় কি দৈনিক হয়, যাই হোক, বা মাসিক হয়, সেটা কথা নয়, কিন্তু এই যে বসা, নিত্য বসা, এটাই কিন্তু প্রয়োজন রয়েছে। যেমন গুরু মন্ত্র দিয়ে বলেন নিত্য এটি জপ ধ্যান করবে, নিত্য এটিকে পালন করবে। এই নিত্য পালন করলে কি হয়, তোমার মধ্যে একটা অভ্যাস দেখবেন, আপনি যে জিনিসটা এইখানে রাখেন প্রত্যেকদিন সেটি সেই জায়গাতেই থাকে। এটি আমার যেমন কর্তব্য, আমি চোখ বন্ধ করে সেটি নিয়ে আসতে পারি, আমার রুটিনের মধ্যে এসে গেছে। সুতরাং আমি যদি প্রত্যেক দিন ঈশ্বরের নাম করার জন্য একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট বই পড়া, একটা নির্দিষ্ট আসন, একটি নির্দিষ্ট ঘর বা একটি ঠাকুরের পদকোপনদে বসে নিজেকে যদি একটু ধ্যান বা কিছু করি, এগুলো একটা অভ্যাস বা রুটিনে পরিণত হবে। একটা ছাত্র যেমন প্রত্যেকদিন সে পড়াশোনা করে, তার বই পড়তে হবে, তাকে তার উদ্দেশ্য পরীক্ষা পাশ করা নয়, জিনিসপত্রগুলো শুধু একদম পড়াশোনার শেষ মধ্যে যাওয়া, শুধু বই পড়ে শেষ করা নয়, বই পড়ে তাকে ডিগ্রি অর্জন করা শুধু নয়, আরো কিছু জানা, এই যে উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি ভাবে আমরা যারা পরিণত মানুষ, তাদেরও কিন্তু এটি থাকা উচিত। প্রত্যেকদিন জপ দেন, কিছু বইপত্র, কিছু ভালো সৎসঙ্গ, এগুলো শ্রবণ মনন করা এবং ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করা। শরণাগত শরণাগত, ঠাকুর বলছে না, কিছু না পারলে দুবেলা তালি দিয়ে ঋণাম করো। এই যে কথাগুলি বলেছেন, এগুলি আমাদের জন্যই। এই যে দর্শন তিনি আমাদের কাছে রেখে গেছেন, দুবেলা যদি তাকে স্মরণ মনন করি, তাহলে হবে কি, আমাদের মনটি তার সঙ্গে যুক্ত হবে। এগুলি আমাদের কর্তব্য, আমাদের করা উচিত। প্রত্যেকে ওই যে বলছে একটা সুরে নিজেকে বাঁধতে হবে, সে সুরে যেন একটা ঐশ্বরিক সুর থাকে। আমি যখন খাবার ঘরে যাই, তখন আমার মনে হয় একটা খাবার খেতে হবে। যখন বাথরুমে যাই, স্নানের কথা, একটা ঠাকুর ঘর থাকা দরকার, সেখানে গেলে একটু প্রত্যেক দিন জব পড়াশোনা, এটি জীবনের রুটিন করে নেওয়া উচিত। বললে মানুষ ঠিক সুরে সুরে থাকবে, ঠিক তার
জীবনের একটা জায়গায় একটা সুর যেন কোনো একটা বইছে, যেটার সঙ্গে ঈশ্বরের একটা সংযোগ রয়েছে, এটিকে রাখতে হবে। আমাদের শাস্ত্র এইরকমভাবেই চলার পথ দেখিয়ে দিয়েছে। আমরা আজকে এই মনোরম বিকেল থেকে সন্ধ্যের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এতে এইরকম সময়ের কথা ঠাকুর খুব বলতেন, কথামৃতে বলছেন যে যখন সন্ধি ভোর থেকে সকাল হচ্ছে, আবার দিন থেকে সন্ধ্যে হচ্ছে, বধূগুলি লগ্ন বলে, বা একটা দিনের সন্ধিক্ষণ বলে। এইরকম সময় নিজেদের একটা ঈশ্বর চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত রাখতে হয়। দেখবেন মঠ, মিশন, মন্দির, আশ্রম সব জায়গায় এই সূর্য অস্ত যাওয়ার পরে একটা সন্ধ্যা আরতি, প্রভুকে আরাধনা করা, এটি যেমন রীতি রয়েছে। ভোরবেলা একটি মঙ্গল আরতি, এই রীতি, এইগুলো কিন্তু খুব ভালো। এই ব্রহ্ম মুহূর্তগুলোকে আমাদের ব্যবহার করা উচিত। কিন্তু আমরা মানব সাধারণভাবে এইগুলোকে হয়তো সবাই করে উঠতে পারি না। এগুলি কিন্তু মাহাত্ম্য রয়েছে, এগুলিকে আমাদের জানা উচিত, এগুলিতে আমাদের নিজেকে সংযুক্ত করা উচিত। অনেকে পারে না, কিন্তু পারার পদ্ধতি আছে। আপনারা যারা সেবা প্রতিষ্ঠান, একটা হসপিটাল নাম শুনেছেন, সেখানে যারা কখনো থেকেছেন তাহলে তারা অনুভব থাকে। কোনো এক রুগী বলছে, বা আমি তো এখানে ভালো জায়গায় এসেছি, আমি তো এরকম তো দেখিনি কোথাও। ভোরবেলা যেই হয়েছে সঙ্গে সঙ্গে সব পাঠ হচ্ছে, সত্য শুনতে পাচ্ছি, খুব মনে আনন্দ হয়েছে। তাই এটা তো কখনো কোনো হসপিটালে শুনিনি, এখানে এত সুন্দর। এই যে পরিবেশ, পরিবেশই আমাকে কিন্তু বাঁচিয়ে রাখবে, পরিবেশই আমাকে এগিয়ে নিয়ে যাবে, পরিবেশই আমাকে মানুষ হয়ে উঠতে সহযোগিতা করবে। আমরা মানুষ নই তা না, আমরা প্রত্যেকেই মানুষ, কিন্তু মানুষের মধ্যে আর এক মানুষকে জাগাতে হবে। স্বামীজি বলছে বিইং অফ সায়েন্স, রিলিজিয়ান ইজ দ্য বিইং অফ সায়েন্স। এরকম না হয়ে ওঠা, গড়ে ওঠা। লাটু রাখতুরাম, যিনি ছাপড়া জেলার মানুষ, সেই লাটু হয়ে উঠল যখন অদ্ভুত আনন্দ। এই যে জার্নি, ধর্মের জার্নি, যে সেটা নিজেকে পরিণত করা। সুতরাং আমরা এই আচরণ যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটি আরো সুন্দর হবে। যখন সেই লাটু একজন রামদত্তের বাড়ি গৃহবৃত্ত ছিল, শ্রীরামকৃষ্ণের সঙ্গে যাতায়াত করলো, শ্রীরামকৃষ্ণের কাছে সেখানেও মিত্রের মতো থাকলো, কিন্তু সে ক্রমে আস্তে আস্তে ঠাকুরের পার্শ্বদে পরিণত হলো, এবং যখন স্বামী অদ্ভুতানন্দ ব্রহ্মজ্ঞ ঋষি, সেখানেই তার পূর্ণায়ন। তাহলে তার এই জার্নিটা পূর্ণত্বে পৌঁছেছিল। আমাদেরও তাই। আমি সারা জীবন কি করেছি সেটা পূর্ণায়নটা করতে ঠিক পরিণত অবস্থায়, সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের ধ্যান রাখতে হবে। আমরা যে মানুষ বললাম যত সংযত জীবন যাপন করে, সে মানুষ তত উন্নত হতে পারে, এবং সেই উন্নত হবার সোপানই হচ্ছে আমাদের সংযত ভাবে চলা। আজকে আপনাদের সঙ্গে এই কথাগুলো, আজকের পরিবেশ থেকে আমার এই কথাগুলো ভেতর থেকে মনে এলো, তাই এই কথাগুলো আপনাদের সঙ্গে আলোচনা করলাম। কিন্তু আপনাদের কেউ যদি কোনো প্রশ্ন থাকে এই প্রসঙ্গে, আমি তা যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার। তবে কি জানেন, একটা পরিবেশ থেকেই মানুষের মধ্যে, মনের মধ্যে ভাবের পরিবর্তন। আপনি কোন এক জায়গায় গেছেন, গিয়ে আপনার কিন্তু মনের ভাবের পরিবর্তন হবে। সেই স্থান, সেই জায়গাটি কিন্তু একটা আলাদা আপনাকে মনে করিয়ে দেবে, মনের মধ্যে একটা প্রশ্ন এনে দেবে, এবং সেই প্রশ্নটাই এই বলা হয়েছে when the heart is full, mouth speaketh। যখন তোমার মনের মধ্যে একটা ভাব হবে, তখন তোমার মুখ থেকে আপনা আপনি কথা নির্গত হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তো মুগ্ধ, কি এত কথা বলে, যে মা তার অক্ষয় জ্ঞান ভাণ্ডার থেকে রাস ঠেলে ঠেলে দেয়, যে কখনো কখনো কথা বলতে বলতে ফিরিয়ে ফিরিয়ে আসে আসে হয় হয়। কথাগুলো কিরকম, কথা ফুরিয়ে ফুরিয়ে আসে আসে হয় হয়, সব ডবল ডবল আছে, কিন্তু বেমানান লাগছে না, বরং ভাবটাকে পূর্ণায়ন হচ্ছে।
যে মা তার অক্ষয় কেন ভান্ডার থেকে রাস টেনে ঢেলে দেয়। সবাই এসে বিচার করলে, দেখলে, বললে আমি তো বুঝবো, আমি কি বলবো? বলছে মা তার বলা। তখন আমাদেরও তাই, যখন কোনো চিন্তা ভাবনা করবেন তখন থেকে মনের মধ্যে একটি ভাব দানা বাঁধবে এবং সেটি সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে হয়। এই দেখো, আজকে আমি ওই পাঠচক্রে গিয়েছিলাম, এই কথাটা শুনলাম। এটা গিয়ে যখন আরেকজনের সঙ্গে আপনি গল্প করবেন তখন কিন্তু আপনার মধ্যে দানা বাঁধলো। তাহলে এখান থেকে শুনলাম, ভাতপাত্রেও যেতে পারবে, থাকবে না। যখন রোমন্থন করা, বলা, যেটি ভালো লাগে সেটি তখন আমাকে এভাবে শেয়ার করতে হয়। আজকের দিনে খুব শেয়ার কথাটা সবাই খুব প্রচলিত। এখন তো এই মোবাইল এসে গেছে, অ্যান্ড্রয়েড। যখন ছিল না আমাদের, যখন মোবাইল ছিল না, তখন এইরকম শেয়ার করতে পারতাম, তখন গিয়ে গিয়ে এক এক অপরকে বলতে হতো। এখন থেকে আমাদের এই জিনিসটি মনে রাখতে হবে যে আমরা যেটি ভালো কিছু শুনবো, ভালো কিছু জানবো, অপরকে সেটি দেবো। বলেছেন ভদ্রং কর্ণে বিশৃণু আমাদের বা ঋষি কুমাররা যখন ভগবানের কাছে প্রার্থনা করছে কিভাবে, ভদ্রং কর্ণে বিশৃণু আমাদের বা ভদ্রম পশ্যে মাক্ষবিধি যাত্রা। যা কিছু দেখবি যেন ভালো চোখ নিয়ে দেখি, আর যা কিছু শুনবো যেন ভালো মান নিয়ে, এবং সবকিছু যেন ভালো দেখি। আমরা ভালো যত শুনবো, যত ভালো মানুষ হবো, তত ভালো মানুষ দেখবো, এবং আমাদের সান্নিধ্যে যারা, তারাও এই ভালোই হোক, সবকিছু ভালো মতো চলুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তিনি সবাইকে সুখে রাখুন, আনন্দে রাখুন, ভালো রাখুন, এবং ওই মায়ের ঈশ্বর কাছে এটাই প্রার্থনা। জয় গুরু রাম।